আজকের যে কর্মসূচি, এই যে রাত্রির কর্মসূচি, সাফল্যতা কি চাইছেন? আমরা একদিনের প্রস্তুতি ছিল, আমরা মানে অসম্ভব ভালো একটা সাড়া পেয়েছি কৃষ্ণনগরের মানুষের কাছ থেকে। আমরা সাধারণত এই ধরনের মিছিলগুলো কলকাতায় পার্টিসিপেট করতে যাই, কিন্তু আমরা দেখেছি যে না, মফস্বলের মানুষও মেয়েদের ইস্যুতে বা অন্য কোনো ইস্যুতে যথেষ্ট সচেতন, এবং তারা দেখুন আপনারা আজকে 500 জনের ওপর মিছিলে হাঁটছেন, এবং আমরা একটা কলের ভিত্তিতে আজকের এই মিছিলটা একদিনের মধ্যে জমায়েত করেছি, খুবই ভালো সাড়া পেয়েছি। কি চাইছেন? দেখুন, আমরা মনে করি যে আমাদের ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে শাসকই থাকুন না কেন, কখনো তৃণমূল, কখনো সিপিএম, আমরা দেখেছি সিপিএম জামানাও যখন কোনো ধর্ষণ ঘটনা ঘটেছে তখন আমাদের শাসক দলের নেতারা বলেছেন এটা খুব সামান্য ব্যাপার, হতেই পারে। তার পরবর্তীকালে আমাদের মধ্যে এই ভাবনা ধরানো হয়েছে যে মেয়েদের চরিত্র খারাপ হলে, মেয়েরা কোনো পতিতালয়ে কাজ করলে তাকে ধর্ষণ করা যায়। আমরা এই মনে করছি এই ধর্ষকামী চিন্তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামার সময় হয়েছে। আগামীকাল স্বাধীনতা দিবস আমরা জানি, কিন্তু আমরা মনে করছি যে এই তথাকথিত স্বাধীন দেশে মেয়েদের জন্য এখনও স্বাধীনতা অধরা রয়ে গেছে। আজকের মিছিল থেকে আমরা নতুন করে স্বাধীনতার আহ্বান রাখতে চাইছি, এবং আমরা মেয়েদের জন্য, এই যে বারবার বলা হয় মেয়েদেরকে স্বাধীনতা দেয়া হয়েছে, মেয়েদের জন্য স্বাধীনতা নয়, এই ভাবনাটার বিরুদ্ধে আমাদের লড়াই। যে ব্যবস্থাটা এই ভাবনার জন্ম দেয় সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়া, এবং আমরা জানি আগামী দিনে আমরা এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, যাতে সত্যি করে মেয়েদের জন্য একটি স্বাধীন দেশ প্রতিস্থাপিত করতে পারি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য সরকার যদি না পারে তাহলে সিবিআই তদন্ত দেবে কেন্দ্র সরকার এজেন্সিকে, হাইকোর্ট রায় দিয়েছে সিবিআই নির্দেশ, কি বলবেন? প্রমাণ লোপাটে দেখুন, আমরা তো স্পষ্টই মনে করছি, প্রথম কথা যে ঘটনা আজকে আরজি করে ঘটেছে সেটা কোনো একক ব্যক্তি দ্বারা ঘটেনি, এবং আরজি করে এটা কোনো নতুন ঘটনা নেই। এর আগেও খুন আর ধর্ষণ হয়তো হয়নি, কিন্তু চূড়ান্ত অব্যবস্থা, এবং এই সুপারও দুবার পদত্যাগ করে 48 ঘন্টার মধ্যে ফিরে এসেছে। বিভিন্ন বন্ধুদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে আরজি করে যে এই তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী এবং প্রিন্সিপাল এবং সুপারের যারা পৃষ্ঠপোষক, তারা সবাই শাসক দলের প্রতিনিধি, এবং শাসক দল চালিত একটি ব্যবস্থা সরকারি পরিকাঠামোয়, যার পরিণাম হয়েছে আজকের এই ঘটনা। এবং আজকে মনে করছি, দেখুন হাইকোর্ট কি বলল, সিবিআই কি বলল, আমরা কোনো তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখি না। আমরা অবিলম্বে চাই যা ঘটনা ঘটে গেছে সেই মেয়েটিকে আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু আগামী দিনে যদি এরকম ঘটনা যেন না ঘটে সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। প্রত্যেকটি সরকারি হাসপাতালে যে অরাজকতা চলে, যে দালাল রাজ চলে, সেই দালাল রাজের বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। কারণ আমরা জানি হাসপাতালে যথেষ্ট পরিমাণ চিকিৎসক নেই, যথেষ্ট পরিমাণ নার্স নিয়োগ হয় না, ফলত প্রাইভেট নার্সিংহোম থেকে নার্স ভাড়া করতে হয়, ফলত বাইরে ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না। দালালদের ওপর যে স্বাস্থ্য পরিকাঠামো থাকে, সেই দালাল রাজের ওপর স্বাস্থ্য পরিকাঠামোকে আমরা চ্যালেঞ্জ করছি। এই ব্যবস্থার আমরা পরিবর্তন চাইছি, এবং এই সুপার এবং প্রিন্সিপাল যে শাসক দলকে আড়াল করতে, যারা আসলে এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আড়াল করতে আজকে সঞ্জয়কে কখনো পাগল বানাচ্ছেন, কখনো ধর্ষিতাকে মেয়েটিকে পাগল বানাচ্ছেন, যাচ্ছে তাই করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করছি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, এর পেছনে আরও অনেক ব্যক্তি যুক্ত হয়ে আছে যারা এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটাতে পারে। জেলায় জেলায় এরকম একের পর এক কামদুনি বেরোচ্ছে, হাঁসখালি থেকে শুরু করে একের পর এক, কি বলবেন? আমরা স্পষ্টভাবেই সেটা বলছি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি প্রত্যেকটি জেলায় এই ঘটনা দেখবেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মেয়েরা ভয়াবহভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়, মজুরির অসাম্য রয়েছে। সার্বিকভাবে যে মেয়েদের ওপর অত্যাচার বলুন, হ্যারাসমেন্ট বলুন, অ্যাসল্ট বলুন, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে এগুলো বলবৎ আছে। এই যে পুরুষতান্ত্রিক ভাবনা, এই যে নারী বিদ্বেষী ভাবনা, এবং এই যে ধর্ষকামী ভাবনা, আমরা শারীরিকভাবে আজকের মিছিল থেকে এর বিরোধিতা করছি। যে ভাবনাগুলো আপনি থানা থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, এসপি অফিস থেকে শুরু করে সব জায়গায় দেখতে পাবেন। মৌতুলি নাগ সরকার।